হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল তো তোমরা দেখে বুঝেই গেছো। তো গাইস, একটা কথাই বলতে চাই যে যারা যারা আমাদের এই মাসটায় যারা যারা রমজান পালন করছো, আমাদের যে মুসলিম ভাইয়েরা বা বোনেরা যারাই করছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভকামনা রইলো। তোমরা আজকে মনে হয় 17 দিন, মনে হয় আমাদের যা মনে হয় তোমরা 17 দিন আজকে হ্যাঁ, রোজা রেখেছো। 1 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে আজকে 17 দিনই হচ্ছে। তোমরা 17 দিন রোজা পালন করেছো। তো আমার কাছ থেকে অনেক শুভকামনা থাকলো তোমাদের, মানে আমাদের তরফ থেকে তোমাদের অনেক শুভকামনা থাকলো আমাদের চ্যানেল থেকে। তো গাইজ, তোমরা যদি এই গরমের হাত থেকে বাঁচতে চাও তাহলে একটা কথাই বলি, ভীষণ করে জল খেও গাইস। ভীষণ পরিমাণে যা গরম পড়ছে কি আর বলবো। মানে গাইজ ভীষণ পরিমাণে গরম লাগছে এখন। তো যারা যে ভাই বোনেরা রোজায় আছো তাদের বলছি, তোমরা একটু মানে সকালের দিকে যখন তোমরা জল টল খাওয়া শুরু করো, খেতে পারবে বেশি করে একটু জল খেও। মানে যখন তোমরা খেতে পারো তখন জলটা খেয়ে নিও, আর যখন তোমরা খেতে পারো না তখন তো আমার কিছু বলার নেই। আর যে ভাই বোনেরা রোজা নেই তাদেরকে বলছি, তোমরা অতিরিক্ত পরিমাণে মানে 2 ঘন্টা পর পর জল খাও। অতিরিক্ত গরম গরম পড়েছে, অতিরিক্ত পরিমাণে, মানে এতটা গরম। মানে আমরা এই যে প্রথম রিয়েলাইজ করছি যে শীত যেতে পারেনি ঠিক করে, শীত যেতে পারেনি, তার আগে এত গরম এতটা পরিমাণে গরম তাহলে পড়ে আরো তো দিন বাকি আছে, কেমন পড়বে তাহলে সেটার জন্য বলছি একটু জলটা অন্তত বেশি করে খেও। শরীরটাকে একটু ডিহাইড্রেট রাখো, কারণ কি শরীরটা যদি ঠিক থাকে তাহলে মস্তিষ্ক মানুষ সবাই ঠিক থাকে। তো গাইজ, আমি টপিকে ফিরে আসি। তো গাইজ, ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল তো তোমরা বুঝেই গেছো কেমন হতে চলেছে ভিডিওটা। অবশ্যই ভালো হতে চলেছে আজকে ভিডিওটা। মানে এখানে আমাদের মিজানুর রহমান হুজুর তো আছেনই, তার মানে কণ্ঠে কিছু বাণী তো আমরা শুনবোই। তো ভিডিওটার টাইটেল হলো রমজানে যাদের রোজা রেখে কোনো লাভ নেই। মানে হুজুর বলতে চাইছে যে এমন কিছু লোক আছে যাদের রোজা রেখে কোনো লাভ নেই, মানে তারা হয়তো কোনোভাবে পালন করতে পারে না, সে বিষয়ে কিছু একটা বলতে চাইছে। সমস্যা হতেই পারে, না হওয়ার কোনো ব্যাপারই নেই। হুজুর কিছু একটা বলতে চাইছেন, তো আমরা সেটাই শুনবো। তো গাইস, যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, বেশি আর কথা না বলে আমরা ভিডিওটা শুরু করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর এই ভিডিওটার মেন লিংক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে চেক আউট করে নিতে পারো। আর গাইস, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা কমেন্ট করে দিও। ও অবশ্য তোমরা তো কমেন্ট করছোই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কি বলবো, আমাদের অনেক ভালো লাগে অনেক। তোমাদের কমেন্টের জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি, কখন কমেন্ট করবে। তোমরা সত্যি অনেক সুন্দর কমেন্ট করো। গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। 60টি বর্জনীয়র 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা না। অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে
বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না, মজুদদারি করবেন না, পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন, এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নম্বরে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে, হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন।
দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন, যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না, এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? সো গাইস, ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাও। জানিয়ে দিও। আর আমার তো খুবই ভালো লেগেছে, হুজুরের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে, উনি যা কথা বলে একদম ন্যায্য কথাই বলে। ওনার নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসার তালেই থাকবো। তো গাইস, তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে আমাদের একটু কমেন্টে জানাও। যদি কমেন্টে জানাও তাহলে আমরা ওই বিষয়ে ভিডিওটা নিয়ে আসতে পারবো। আর আমাদের কাছে অনেক কমেন্ট এসেছে যে হুজুরের ভিডিও চাই, হুজুরের ভিডিও চাই, তো সেই জন্য আমরা হুজুরের ভিডিও ফাইনালি নিয়ে ভিডিওটা নিয়ে চলে এসেছি। মানে আমরা প্রত্যেকটা ভিডিওই বলতে গেলে হুজুরের ভিডিওই আসছে, তোমরা প্রত্যেকটা ভিডিওই হুজুরের ভিডিও হ্যাঁ। চাইছো। আর যারা যে ভাইরা আমাদের কমেন্ট করছো যে অন্য ভিডিও লাগবে, আমরা অবশ্যই নিয়ে আসবো। একটু লেট হবে, একটু লেট হচ্ছে, আমরা অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই আনবো। কারণ ভিডিওগুলো গাইস আমাদের একটু মানে বেছে কুটে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়, তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে যায়। তো সেই বিষয়ে কিছু মনে করো না, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর যদি এই অবধি তোমরা ভিডিওটা দেখো তাহলে হয়তো অবশ্যই ভালো লেগেছে। তো একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, হুজুরের কোন কথাটা বেশি ভালো লেগেছে। তো গাইস, আজকের মতন এখানে রাখছি। টাটা।